হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে। আজকে আমি আমার নিজের হাতের সিঙ্গারা তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চলুন রান্নার পদ্ধতিতে চলে যাই। নিয়েছি প্রথমে মাঝারি সাইজের একটা আলু কুচি কুচি করে কিউব করে কেটে, তারপর নিয়েছি পেঁয়াজ, মরিচ, ধনিয়া পাতা, গিলা কলিজা। তারপরে এটা এক সাইড করে ধুয়ে পরিষ্কার করে রেখে তারপরে চলে গেলাম আমাদের মেন উপকরণে। তারপরে চলে গেলাম শুকনা উপকরণে। হলুদ, লবণ, মরিচ, ধনিয়া এগুলোর সাথে একটু সয়া সস, 1 টেবিল চামচ সয়া সস মিক্স করে ভিজিয়ে রাখবো। আর একটু পানি দিয়ে মিক্স করে ভিজিয়ে রাখবো। তারপরে চলে যাচ্ছি আমাদের মূল ডোতে, যেটা দিয়ে আমরা সিঙ্গারা তৈরি করব। তো এখানে নিয়ে নিলাম ময়দা 1 কাপ। আর 1 কাপ ময়দার ভিতর নিয়েছি পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো একটু চিনি সামান্য, আর পরিমাণ মতো নিলাম কালিজিরা। আর এখানে তেলের ব্যাপারটা একটু বেশি হবে, কারণ সিঙ্গারাতে তেল প্রচুর পরিমাণ লাগে। তো এখানে আমরা একটা ডো করে নেব। নর্মাল তাপমাত্রার পানি দিব। আমি নিজের ভিডিও নিজে করতেছি, এক হাতে ক্যামেরা ধরা আর এক হাতে ভিডিও করা অনেক ট্রাভেল ব্যাপার, এটা আপনারা বুঝতেই পারছেন। তো তেলটা দিয়ে মাখিয়ে একটা গোলার মতো করে নিয়ে দেখলাম যে পুরো পারফেক্ট হয়েছে কিনা। আর যখন দেখবেন তেল দিয়ে মাখার পরে আপনার মুঠিতে একটা গোলা হয়ে গেছে আটা ময়দার, তখন বুঝে নেবেন আপনার ডোটা পারফেক্ট হবে। এখানে নিয়েছি শক্ত করে পানি দিয়ে, নর্মাল তাপমাত্রার পানি দিয়ে শক্ত করে করে নিলাম, ডো করে নিলাম। তারপর এটা সাইডে রেখে দিয়ে চলে গেলাম আমাদের সিঙ্গারার পুরটা তৈরি করার জন্য। এখানে আমি দিয়ে দিলাম আলু। আমি প্রথমে আলুটা ভেজে নিয়েছি, কারণ এটা আমার কাছে ভালো লাগে। হালকা একটা ভাজা দিয়ে এটার ভিতরে আমি সব দিয়ে দেবো আস্তে আস্তে করে। আর গিলা কলিজার সিঙ্গারা বলে কথা, গিলা কলিজা অবশ্যই আপনারা চেষ্টা করবেন গরম পানি দিয়ে ভাপা দিয়ে ধুয়ে নেওয়ার জন্য, পরে কিউব কিউব করে কেটে নেওয়ার জন্য। আমি সেম কাজটা করেছি। দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ আদা রসুন জিরা বাটা। তারপর দিলাম গিলা কলিজা। নাড়তেছি, নাড়া আর শেষ হয় না। তারপর চলে গেলাম আমাদের ওই যে মিক্স করে রাখা মশলাটা, ওটা দিয়ে দিলাম। ওইটা দিয়ে তারপরে আবার নাড়তেছি, নাড়াচাড়া তো আর শেষ হয় না। তো যখন তেল উঠে চলে আসবে, তারপরে দিয়ে দেব আমরা পেঁয়াজ মরিচ, ধনিয়া পাতা এগুলা দিয়ে সুন্দর করে মিক্স করে নিয়ে নেব। আর পেঁয়াজটা এইভাবে দেওয়ার কারণ হলো গিয়ে সিঙ্গারার ভিতরে এই পেঁয়াজটা যখন মুখের ভিতরে পড়ে না, ইয়ামি ইয়ামি লাগে। যাই হোক, চলে গেলাম আমাদের রুটি বেলাতে। আর আমি এখানে নিয়েছি পাটা, কারণ আমি ফিরাতে রুটি বেলতে পারি না, সব সময় আমি পাটাতে রুটি বেলে আসছি। এর জন্য কেউ বাজে কমেন্ট করবেন না প্লিজ। আর আমি নিজের ক্রিয়েটর নিজে, আর আমার নিজের হাত দিয়েই নিজে সব করতেছি। ক্যামেরা ম্যানও আমি, আর ক্রিয়েটরও আমি। সো আপনারা কষ্ট করে বুঝে নেবেন। তো বেলতেছি একটা রুটি দিয়ে আপনারা 2টো সিঙ্গারা বানাতে পারবেন। তো সেই ক্ষেত্রে এটা আপনারা রুটিটা একটু লম্বা করে বেলার চেষ্টা করবেন। তারপরে মাঝখান থেকে ছুরির সাহায্যে কেটে নেবেন। ছুরির সাহায্যে কেটে নিয়ে এবার আমরা সিঙ্গারার ভাঁজ দেব। আর এই সিঙ্গারার ভাঁজটা আপনাদের চোখে দেখে বুঝে নিতে হবে মনোযোগ সহকারে, কারণ এটা আমরা মানে বলে বোঝানো যাবে না যে কিভাবে কি, এটা আপনাদের দেখে বুঝে নিতে হবে যে আমি কিভাবে সিঙ্গারার ভাঁজগুলো দিচ্ছি বা দিব। ঠিক আছে। আর সাথে নিয়েছি একটু যে ময়দা দিয়ে পানি পেস্ট করে রেখে, এটা আমি আঠা হিসাবে লাগাচ্ছি যাতে ছুটে না যায় এর জন্য। তো যাই হোক, তারপরে আমরা এখানে সিঙ্গারার ভিতরে দিলাম
পুরটা দিব এখন। সিঙ্গারার ভাঁজ দিয়ে এখন পুরটা দেব। এই পুর দিয়ে এখন এটাকে আমি আবার আটকে দেব। আবার একটু ওই যে ময়দার পেস্টটা নিয়ে চারপাশে লাগিয়ে পরে আটকে দেব। এতে করে হবে কি আপনার ভেতরের পুরটা মানে বাইরে চলে আসবে না, আর এটা তেলের ভিতরে দিলেও কোনো সমস্যা হবে না। নয়তো এটা যদি এমনিতে আটকাতে যায় তাহলে এটা ছুটে যাওয়ার সম্ভাবনা আছে। এর জন্য এইভাবে ময়দা দিয়ে আটকে নিলাম যাতে ছুটে যাতে না যায় এর জন্য। তো হয়ে গেল আমাদের একটা সিঙ্গারা। আপনারা চাইলে এইভাবেও তৈরি করে খেতে পারেন। আবার আরেকটা করা যায়, এটা আপনাদের বিশেষ করে কলকাতাতে হয় এই সিঙ্গারাটার আর শেপটা কলকাতা দেখা যায়। আর এখন যেটা দেব আমাদের বাঙালির সিঙ্গারার শেপ, মানে বাঙালিরা যেভাবে সিঙ্গারা তৈরি করে আমরা দোকানপাটে কিনতে গেলে যেভাবে সচরাচর দেখতে পাই। তো আমি আপনাদেরকে দুটাই দেখা দিচ্ছি বোঝার সুবিধার্থে। আপনারা কষ্ট করে দেখে বুঝে নেবেন আমি কিভাবে কি বাজগুলো দিতেছি। আর পুরটা নেবেন আপনারা আপনাদের মন মতো। কেউ বেশি খায়, কেউ বড় খায়, তবে পুর অনুযায়ী আবার ডোটাও বড় লাগবে, সেই হিসাব করে আপনাদের নিতে হবে। তো এখানে একটু বেশি হয়ে গেছে, তার জন্য আমি হাত দিয়ে চেপে চেপে দিচ্ছি যাতে এটা ভিতরে চলে যায়। তারপরে এখানে আমি আবার ময়দা নিয়ে নিলাম, ময়দার পেস্টটা নিয়ে লাগিয়ে তারপরে এটাকে আমি ভাঁজ করে দিলাম। এটা হবে এখন কলকাতার। এটা কলকাতার ওই সেমভাবেই, কিন্তু এখান থেকে আপনার আরেকটা ভাঁজ হবে। আরেকটা ভাঁজ দিলে হয়ে যাবে আমাদের বাংলাদেশি সিঙ্গারার ভাঁজ। তো চলে গেলাম ব্যাকপার্টে। তো এখানে আপনাদের আবার একটু ময়দার ডো নিয়ে তারপরে এই যে দিলাম লাগিয়ে। এটা হয়ে গেল আমাদের বাঙালি সিঙ্গারা যেটাকে বলে। আমরা দোকানে সচরাচর এই সিঙ্গারাটাই পাই। তো হয়ে গেল, এভাবে আমি সবগুলো সিঙ্গারা করে নিব। তো করে নিয়ে পরে চলে গেলাম, ওটা আমার স্কিপ হয়ে গেছে। তারপরে চলে গেলাম ভাজা পোড়াতে। মাঝখান থেকে আবার কারেন্টও চলে গেছিলো, এই যে কারেন্ট চলে গেছিলো। তো যাই হোক, এখন আবার লাইট জ্বালিয়ে ভাজতেছিলাম। তেলের ভিতরে হাবুডুবু খাচ্ছে, এর ভিতরে চলে আসলো কারেন্টটা। ব্যাস, এবার আমি একটু ব্রাউন কালার করে এটাকে ভেজে নেব। তবে চুলার আঁচটা খুবই অল্প থাকতে হবে, নয়তো দেখা গেল যে উপর থেকে কালার চলে আসবে বাট আপনার ভিতরে কাঁচা থেকে যাবে, হবে না ডোটা। এর জন্য আপনাদের মিডিয়াম আঁচে ভাজতে হবে। তো তেলের ভিতরে এদেরকে হাবুডুবু খাওয়াচ্ছি। এবার হয়ে গেল আমার সিঙ্গারা, লাল লাল সিঙ্গারা, ব্রাউন ব্রাউন সিঙ্গারা। তো হয়ে গেল, এই হলো আমার সিঙ্গারার পারফেক্ট লুক, ফাইনাল লুক চলে আসলো। আপনারা দেখেই বুঝতে পারছেন এটা কতটা ক্রিস্পি হয়েছে। আর এটা উপর থেকে অনেক ক্রিস্পি বাট ভেতর থেকে ইয়াম সফট। আপনারা অবশ্যই আমার হাতের এই সিঙ্গারা আপনাদের ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আল্লাহ হাফিজ, টাটা, গুড বাই, আসসালামু আলাইকুম, ফেমিনিল্লাহ।